সো নমস্কার সবাইকে, প্রপার্টি কলকাতাতে এগেইন ওয়েলকাম। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে রাখুন, কারণ আপনাদের কমেন্টের রিকোয়ারমেন্টের উপরে নিউ টাউন, দমদম, আমাদের বাঙ্গুর, লেক টাউন এরিয়ার আপডেট আমরা নিয়ে আসি। তো ভিডিও শুরু করার আগে আমি গাইড করি লোকেশন, তার আগে গাইড করি যে আমাদের যে ফ্ল্যাটে মানে প্রপার্টির সামনে যে মানে রাস্তাটা রয়েছে কতটা চওড়া। অ্যাপ্রক্স 20 ফুটের চওড়া রাস্তা। আমি চাইবো দেখাতে একবার। 20 ফুটের চওড়া রাস্তা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, মানে 4 হুইলার ইজিলি আপনারা রাস্তার উপরে পার্কিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার সারাউন্ডিংয়ে কত 4 হুইলার পার্কিং রয়েছে। 2 হুইলার 4 হুইলার প্রপার্টিতেও কিন্তু আপনার পার্কিং পেয়ে যাবেন। আমি লোকেশনটা গাইড করি। যারা কমপ্লিট 3 বিএইচকে পারচেস করতে চাইছেন ওদের জন্য বলি, এটা লোকেশনটা প্রাইম লেক টাউন। এখান থেকে জেসর রোড 300 মিটার, এখান থেকে লেক টাউন ক্লক টাওয়ার মাত্র 500 মিটার। মানে আপনারা ইজিলি নিউ টাউন সল্ট লেক কানেক্ট করতে পারেন। ট্রান্সপোর্টেশন সমস্ত কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এখান থেকে দমদম এয়ারপোর্ট অ্যাপ্রক্স ধরে রাখতে পারেন আপনারা 20 মিনিটসের মধ্যে পৌঁছে যাচ্ছেন। মানে প্রাইম লোকেশনে কিন্তু লেক টাউনে আজকে আপনাদের জন্য 3 বিএইচকে 2 বিএইচকে অ্যাভেলেবেল রয়েছে। টোটাল 14খানা ফ্ল্যাটস রয়েছে, 7খানা 3 বিএইচকে, 7খানা 2 বিএইচকে। ভিডিওতে কমপ্লিট গাইড থাকবে, লাস্ট অবধি দেখার রিকোয়েস্ট থাকছে। কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট করতে পারেন বা কল করতে পারেন। আর যারা ফ্ল্যাট বা প্রপার্টি পারচেস করতে চাইছেন বা ইনভেস্ট করতে চাইছেন ওদেরকে ভিডিওকে শেয়ার করতে হবে, আর ভালো লাগলে লাইক করতে হবে। সমস্ত ডিটেলস আমরা ভিডিওতে কমপ্লিটলি ট্রান্সপারেন্টলি শেয়ার করব। এটা একটা সেমি কমপ্লেক্সের বিল্ডিং। তাহলে চলুন ব্লগটা শুরু করলাম। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি G+7 একটা বিল্ডিংয়ে, যেটা প্রিমিয়াম ব্র্যান্ডেড। তার আগে সব কিছু দেখবো। এই যে একটা 3 বিএইচকে রয়েছে আর একটা 2 বিএইচকে রয়েছে। 3 বিএইচকে রয়েছে 1425 স্কোয়ার ফিট। এটার জন্য ফর মোর আপডেটস আপনারা কল করে নিন। আর এই হচ্ছে স্টেয়ারের কন্ডিশন, একেবারে 4 ফুটের স্টেয়ার রয়েছে। দেখুন পুরোটাই মার্বেল ফিনিশিং থাকছে। হ্যাভেলসের সমস্ত কিন্তু সুইচ বোর্ড থাকছে ইনস্টলড। ওকে, আর রেলিংসটা দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম স্টিল দিয়ে এটা কিন্তু কমপ্লিট ফিনিশিং থাকছে, জাস্ট দেখতেই পাচ্ছেন ব্র্যান্ডিং। ওকে, আর ফুজিটেকের লিফট থাকছে। ফুজিটেকের লিফট জাস্ট আমি যদি ক্লিক করি, জাস্ট আমি বলবো ক্লিক করতে, হচ্ছে কমপ্লিট ফুজিটেকের লিফট, যেটা এখনও আসছে, আপনাদের দেখাবো। তার আগে গাইড করি যে এই হচ্ছে ফ্লোরের কন্ডিশন, মানে কমন ফ্লোরটা 3 বিএইচকে আর এই হচ্ছে 2 বিএইচকে। এটাই দেখবো আমরা। তো এই হচ্ছে কমন ফ্লোর, মার্বেল ফিনিশিং, সিলিং কন্ডিশন, একেবারে 14 ফুট চওড়া রয়েছে। চলুন লিফট চলে এসেছেন দেখাই। জিন্দালের দেখতেই পাচ্ছেন স্টেনলেস স্টিল ব্র্যান্ডেড, আর এখানে ফুজিটেকের ব্র্যান্ড রয়েছে, মানে ইটস আ ব্র্যান্ডেড লিফট পাচ্ছেন। আপনারা যারা জানেন তারা আর বেশি বোঝানোর কোনো প্রয়োজন পড়ছে না। আর এটা রয়েছে 14 ফুটের চওড়া, লম্বাটা লেন্থ। ওকে, লেন্থ 14 ফুট থাকছে, আর চওড়াটা থাকছে অ্যাপ্রক্স 5 থেকে 5.5 ফুট। ঠিক আছে, এই হচ্ছে কমপ্লিট ডাইমেনশন। সো এন্টার করছি আমরা 2 বিএইচকেতে। কোলাপসিয়াল গেট আপনারা ইনস্টল থাকছে, ব্র্যান্ডেড, আই রিপিট এগেন। আর এখানে কিন্তু একটা হেভেলসের কলিং বেল ইনস্টল হবে। ওকে, সো এন্টারটা গাইড করি। অ্যাপ্রক্স এটা কিন্তু 4.5 ফুট চওড়া, আর লেন্থটা আসবে অ্যাপ্রক্স 7 ফিটের কাছাকাছি, রাইট। এই হচ্ছে ফ্লোরের কন্ডিশন। ফ্লোরটা কিন্তু SRI ব্র্যান্ডেড টাইলস দিয়ে ইনস্টলড। আর এই হচ্ছে সিলিং কন্ডিশনস। দেখুন এটা কমপ্লিটলি সিলভানের প্লাই দিয়ে ফিনিশিং থাকছে, আর মিডলে কিন্তু উড থাকছে। ওকে, গোদরেজের আপনারা কিন্তু কমপ্লিট লক পেয়ে যাচ্ছেন কম্পিউটারাইজড কির সঙ্গে। ওকে, সো এই হচ্ছে লিভিং এরিয়া। আমরা এন্ট্রান্স করছি একেবারে ইস্ট ফেসিং 2 বিএইচকে, আর দক্ষিণ খোলা সাউথ ফেসিং 3 বিএইচকে। এটার জন্য কল করবে না। ওকে, অনেকটাই কম রয়েছে অ্যাভেলেবল, ম্যাক্সিমাম বুকিং। সো লিভিং এরিয়াটা ইস্ট ফেসিং। আমরা যদি একটু এগিয়ে যাই, দেখুন কতটা খোলামেলা, আর পুরো চারপাশটা যতগুলো হাই রাইজ বিল্ডিং আপনারা কিন্তু এখান থেকে সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারছেন। ওকে, আর এই হচ্ছে স্লাইডিং একটা উইন্ডো, অনেকটাই স্পেসিয়াস, পুরো ওয়াল জুড়ে রয়েছে। উপরে এসির পোর্টস থাকছে। আমরা ডাইমেনশনটা ঝটপট শুনে নিই। সেটা হচ্ছে এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে যাই 7 ফুট অ্যাপ্রক্স, অ্যান্ড ওই ওয়াল থেকে যদি আমরা এই একেবারে এই এতটা অব্দি আসি তাহলে 14 ফুট। এই ছিল এন্ট্রান্স। আমরা এখানে কিছু সুইচ বোর্ড পাচ্ছি, সেটা আবার হ্যাভেলসের ব্র্যান্ডেড। হ্যাভেলসের MCB পোর্টস আমরা পেয়ে যাচ্ছি উইথ কমপ্লিট ওয়্যার দিয়ে। ওকে, তো ঠিক এই পাশে যদি আমরা একটু টার্ন নিই তাহলে আমরা নর্থ
আর নর্থ ইস্ট অ্যাপ্রক্স নর্থ ফেসিংয়ে আমরা একটা কমন ওয়াশরুম পাচ্ছি, সেটাও আমরা দেখব। সুইচ বোর্ড এখানে ইনস্টল রয়েছে। ঠিক ডান দিকে একটা আমরা বেডরুম থাকছে, এর ঠিক পাশে রয়েছে আমাদের একটা কম্প্যাক্ট সাইজের কিচেন, আর এখানে রয়েছে বেডরুম 2, এটাও দেখবো। তার আগে আমরা এই যে কমন ওয়াশরুমটা রয়েছে এন্ট্রান্স করি। পিভিসি ডোর দিয়ে ফিনিশিং থাকছে, অ্যাপ্রক্স চওড়া ধরে রাখতে পারে 3 ফুটের কাছাকাছি আর 7 ফুট লম্বায়। এই হচ্ছে ফ্লোরটা কমপ্লিট মার্বেল দিয়ে ফিনিশিং থাকছে। ওয়াল টাইলসটা দেখুন কতটা হাইট অবধি রয়েছে, সিলিংয়ের কন্ডিশনটা দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে ওয়াল টাইলস, অনেকটা হাইট অবধি রয়েছে। আর এখানে রয়েছে একটা সুইচ বোর্ড, যেখানে আপনারা এখান থেকে আই থিঙ্ক গিজার্ড ইনস্টল করতে পারবেন। গিজার্ডের পোর্টস রয়েছে এখানে, ঠিক আছে। এখানে শাওয়ার, হ্যান্ড শাওয়ার, হ্যাঙ্গিং কমোড ইনস্টল করতে পারবেন। 3D টাইলস দিয়ে ফিনিশিং থাকছে। আর ডাইমেনশনটা শুনে নিই একবার। এই ওয়াল থেকে এই ওয়ালে গেলে 3.5 অ্যান্ড চওড়া লম্বায় এই ওয়াল থেকে যদি আমরা এখানে আসি 7.5, এই হচ্ছে এটার ডাইমেনশন। ঠিক রাইট টার্ন নিচ্ছি, ডান দিকে ঘুরে ফেললাম, এগেন 3.5 আর 4 ফুটের কাছাকাছি চওড়া হবে, আর লেন্থ এগেন 7 ফুট। সিলভারের প্লাই দিয়ে ফিনিশিং থাকছে, গোদরেজের লক, এসআরআই ব্র্যান্ডেড টাইলস, আর এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশন। ওয়ারগুলো কিন্তু হ্যাভেলসের। ওকে, এখানে আপনারা সুন্দর ওয়ার্ড্রোব ইনস্টল করতে পারবেন। যারা হোম ইন্টেরিয়র করবেন তারা সুন্দরভাবে এটাকে কিন্তু ডেকোরেট করে দেবে। একটা কুইন সাইজের বেড আরামসে এখানে ইনস্টল হয়ে যাবে উইথ ড্রেসিং টেবিল। এসির পোর্টস এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এটা রয়েছে সাউথ ইস্ট আর ইস্ট ফেসিং, হ্যাঁ এটা ইস্ট ফেসিং রয়েছে। দেখুন যতগুলো হাই রাইজ বিল্ডিং রয়েছে আপনার এখান থেকে কমপ্লিটলি ভিজিবল, হাওয়া বাতাসের সূর্যের আলোর কোনো অভাব হবে না। ওকে, ঠিক এই ছিল এন্ট্রান্স এই বেডরুমের। তার পাশে রয়েছে একটা সুইচ বোর্ডস আমরা পেয়ে যাচ্ছি। ডাইমেনশনটা একবার আমরা দেখে নিই। এই ওয়াল থেকে এই ওয়ালে গেলে 9 ফুট, অ্যান্ড এই ওয়াল থেকে এই ওয়ালের 10 ফুট, 9x10, মানে স্লাইটলি স্কোয়ার সাইজ বলতেই পারেন। আপনি একটা বেডরুম পেয়ে যাচ্ছে। এক্সিট করলাম, বাদিকে ঘুরছি, লেফট সাইড ওয়াশরুম দেখে নিয়েছি, বাদিকে ঘুরলাম, ঠিক কিচেন এরিয়া। আচ্ছা, আমরা কিন্তু এই যে বেডরুম আর কিচেন ওয়াশরুম এখানে একটা স্পেস আমরা কনসিডার করতে চলেছি। তো ওই স্পেসটা যদি আমরা কনসিডার করি 7 ফুটের কাছাকাছি হবে। আর এটার চওড়াটা ধরতে পারেন 3.5, মানে 7 ফুট বাই 3.5 একটা স্পেস আপনারা কিন্তু এখানে পাচ্ছেন। ঠিক আছে, আমরা এগিয়ে যাচ্ছি। এগেন কম্প্যাক্ট সাইজের একটা ডিসেন্ট সাইজের একটা কিচেন আমরা পাচ্ছি, নর্থ ফেসিং। ওকে, এই দেখুন আমরা ডাইমেনশনটা দেখে নিই। এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 4.5 ফুট, ওই ওয়াল থেকে যদি এসে আমরা এই ওয়ালে আসি তাহলে 12 ফুট থাকছে, মানে ডিসেন্ট সাইজের কম্প্যাক্ট। গ্রানাইটের ডাবল গ্রানাইটের লেয়ার দিয়ে কিন্তু আপনারা এটা স্লেবটা পেয়ে যাচ্ছেন। ওকে, যা যা এমনিটিস লাগে এখানে হ্যাভেলসের সুইচ বোর্ডস রয়েছে, আর এখানে আরও পোর্টস রয়েছে ওয়াটার ফিল্টারের জন্য। এই হচ্ছে ওয়াল টাইলসটা ঠিকঠাকভাবে ইনস্টলড এখানে করা রয়েছে 3D ডিজাইন দিয়ে। এখানে সুইচ বোর্ড থাকছে রেডি মেনশন, স্ট্রিং এখানে রয়েছে, আপনারা চাইলে চিমনি ওখানে ইনস্টল করতে পারছেন। তো এটাকে যদি আপনারা সুন্দরভাবে মডিউলার কিচেন হিসেবে ডিজাইন করেন, অসাধারণ কিন্তু একটা লুক ক্যারি করবে। ওকে, বাদিকে ঘুরলাম, লেফট সাইডে টার্ন নিলেই এগেন 3.5 ফিট চওড়া, 3.5 ফুট, আর লেন্থ হবে 7 ফুটের। ঠিক আছে, এন্ট্রান্স করছি। এই হচ্ছে টাইলস ফ্লোরের কন্ডিশনস, আর এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশনস। এগেন সিলভারের প্লাই দিয়ে আমরা ডোর পেয়ে যাচ্ছি, গোদরেজের লকড। ওকে, সো ডাইমেনশনটা শুনি। এইটা কমপ্লিটলি কিন্তু স্কোয়ার সাইজে রয়েছে। এখানে একটা উইন্ডো, এবার সে বেলকনি, মানে হাওয়া বাতাস ক্রস ভেন্টিলেশনের হচ্ছে এখানে। ঠিক আছে, তো এটা ইস্ট ফেসিং রয়েছে, হাওয়া বাতাসের কোনো অভাব হচ্ছে না, অনেকটাই হাওয়া বাতাস আলো আপনারা দেখতেই পাচ্ছেন আসছে। আমার ডাইমেনশনটা শুনে নিই। এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে আসি 9.5, এই ওয়াল থেকে
এই হয়ে গেল 9.5, বাট কমপ্লিট একটা স্কোয়ার সাইজের আপনারা বেডরুম পাচ্ছেন। কুইন সাইজের বেড, আর চাইলে আপনার একটা ওয়ার্ড্রোব আর ড্রেসিং টেবিল ইনস্টল করতে পারছেন। এসির পোর্টস এখানে থাকছে। এই দেখুন, এই হচ্ছে একটা অ্যাটাচ ওয়াশরুম, বেডরুমের মেন এন্ট্রান্স ছিল এটা। ওকে, এটা রয়েছে সাউথ ওয়েস্ট ফেসিংয়ে, সেম এন্ট্রান্স থাকছে। ফ্লোরের কন্ডিশন এই হচ্ছে, সিলিংয়ের কন্ডিশন, ওয়াল টাইলসটা অনেকটাই হাইট অবধি টাচ করছে, সিলিং অবধি অনেকটাই হাইট অবধি টাচ করছে। ওকে, এই পাশে কিন্তু আপনি হ্যাঙ্গিং কমোড ইনস্টল করতে পারছেন। শাওয়ারের পোর্টসগুলো এই পাশে পেয়ে যাচ্ছেন। এখানে সুন্দর একটা কিন্তু মিরর দিয়ে আপনারা বেসিন ইনস্টল করতে পারবেন, দেখুন, রাইট। ওকে, সো আর এখানে আপনি চাইলে গিজার্ড ইনস্টল করতে পারবেন, পোর্টসগুলো দেওয়া রয়েছে। সো এটা ডাইমেনশন দেখে নিই, এই ওয়াল থেকে এই ওয়াল 4 ফিট, আর ওই ওয়াল থেকে যদি আমরা এখানে আসি তাহলে 6, একটা ডিসেন্ট সাইজের অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। বাদিকে করলাম, এটা ছিল এন্ট্রান্স, এই একটা সুইচ বোর্ড। ওকে, ঠিক আমরা এগিয়ে যাচ্ছি এরপরে ইস্ট ফেসিং, নর্থ ইস্ট ফেসিংয়ে একটা বেলকনি। দেখুন, এই হচ্ছে আমাদের ফ্লোরটা, আর দেখুন কী সুন্দর ভিউটা আসছে। আমি যদি জুম করি তাহলে এখান থেকে মাত্র 300 মিটার ডিস্টেন্সে রয়েছে আমাদের জেসর রোড। দেখতে পাচ্ছেন অটো বাস যাচ্ছে, জাস্ট ভালো করে দেখুন, এই দেখুন অটো বাস যাচ্ছে, ঠিক আছে, মাত্র 300 মিটার। ওকে, পুরোটা কিন্তু রেলিং দিয়ে গার্ড রয়েছে। এখানে একটা সুইচ বোর্ড থাকছে, এখানে আপনাদের ওয়াশিং মেশিনের পোর্টস ইনস্টল থাকছে। এই হচ্ছে ফ্লোরের কন্ডিশন, আর এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশনস। আমরা ডাইমেনশনটা শুনে নিই। এখান থেকে যদি আমরা এখানে আসি 2.5 বা 3 ফুট কনসিডার করতেই পারেন, আর ওখান থেকে এটা 9.5 লম্বাই রয়েছে। আর চারপাশে দেখতেই পাচ্ছেন পুরো খোলামেলা সুন্দর হাওয়া বাতাস, সূর্যের আলো আসছে এখানে। সন্ধ্যেবেলাটা বসে আপনারা সুন্দরভাবে এটাকে এনজয় করতে পারবেন, এই ভিউটাকে। ওকে, আর এখান থেকে 300 মিটার ডিস্টেন্সেই রয়েছে জেসার রোড। যখন আপনারা আসবেন এখান থেকে কমপ্লিটলি কিন্তু রাস্তাটাকে ভিজিবল হতে পারবে। এখন এই বিল্ডিংটা ওঠানি উঠছে, যতক্ষণ না এটা উঠছে ততদিন অবধি আপনারা কমপ্লিটলি জেসার রোডটাকে এখান থেকে দেখতে পাচ্ছেন। এছাড়া রুফ থেকেও কমপ্লিটলি ভিজিবল। আমরা চলে এসেছি G+7-এর রুফ অব্দি কিন্তু লিফট কানেক্ট করছে জিন্দালের স্টেনলেস স্টিল ফুজিটেকের ব্র্যান্ডেড লিফট হ্যাভেলসের ওয়্যার দিয়ে। এই হচ্ছে স্টিয়ারের কন্ডিশন। আমরা এবার এগিয়ে যাচ্ছি কোথায়, রুফের চাইবো দেখাতে। এখানে 3 BHK 2 BHK অ্যাভেলেবেল রয়েছে। রুফ যে ফ্লোরটা রয়েছে ডিফারেন্স, অন্যান্য ফ্ল্যাট থেকে কমপ্লিটলি ডিফারেন্স, বিকজ প্রত্যেকটা জিনিস হচ্ছে ব্র্যান্ডেড। কেন ব্র্যান্ডেড আমি একটু বসিয়ে দেখাই। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন SRI টাইলস থাকছে, যেটা মেনশন রয়েছে ভিডিওতে। CP প্লাসের ক্যামেরা ইনস্টল থাকছে, ফুজি ডক্টর ফিক্সিডের ওয়াটার প্রুফিং রুফ ট্রিটমেন্ট ডান, ব্র্যান্ডেড। হ্যাভেলসের ওয়্যারে থাকছে, ফুজিটেকের লিফট থাকছে। আর এই হচ্ছে ব্রশিয়ার, দেখতেই পাচ্ছেন। আমি গাইড করে দিই, ফ্ল্যাট এ হচ্ছে 3 BHK 1425। যাদের বাজেট 92 লাখ ওরা কিন্তু এটা নিতে পারবে, অবশ্যই কল করে নেবেন। 2 BHK যারা সার্চ করছেন, প্রাইম লোকেশন লেকটাউন এরিয়া, ওদের জন্য 775 স্কোয়ার ফিট। যাদের বাজেট বলছি, তার আগে আমি গাইড করে দিই, যারা চাইছেন যে আমরা 4 BHK পারচেস করবো, অপশনস রয়েছে। 4 BHK লেআউট দেখে নিন, 2200 স্কোয়ার ফিট, মানে A+B, মানে এটা প্লাস এটা করলে পুরোটাকে একসাথে অ্যাটাচ করে দিলে হয়ে যাচ্ছে 4 BHK। সেটাও কিন্তু পসিবল। লং ফ্যামিলি রয়েছে, বড় ফ্যামিলি রয়েছে, ওদের জন্য কিন্তু পসিবল। চারপাশটা দেখতে পাচ্ছেন, যতগুলো হাই রাইজ বিল্ডিং রয়েছে সব দেখতে পাচ্ছেন এখান থেকে। লেকটাউন এরিয়াটা, মানে লেকটাউন থেকে যে আমাদের ক্লক টাওয়ারটা রয়েছে, প্রপার ক্লক টাওয়ার, সেটাও কিন্তু এখান থেকে 500 মিটার। এখান থেকে VIP কাছে, নিউ টাউন কাছে, সল্টলেক কাছে। এখান থেকে জেসর রোড মাত্র 300 মিটার। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের রয়েছে কংক্রিটের ওয়াটার স্টোরেজ রয়েছে। একটু এগিয়ে আসতে বলবো। এই পাশে কিন্তু আমাদের ব্যাক সাইডটা রয়েছে। আর এখান থেকে জুম করতে বললে 300 মিটার ডিস্টেন্সে জেসর রোড, এখান থেকে কমপ্লিটলি ভিজিবল। যখন আপনারা আসবেন চোখে দেখবেন এখান থেকে জেসর রোড দেখতে পাচ্ছেন যে বাস, টোটো, প্রাইভেট কার্স যাতায়াত করছে। তো 775 স্কোয়ার ফিট 2 BHK দেখলেন, প্রাইম লোকেশন, লেক টাউন প্রাইম লোকেশন, প্রাইস 50 লাখ।
অবশ্যই নেগোশিয়েবল। আসার একদিন আগে কল করে নেবেন, তাহলে প্রপার্টি কলকাতার সাইট ম্যানেজার সুন্দরভাবে আপনাদেরকে প্রপার্টির গাইড করতে সুবিধা হবে, and আপনাদের দেখতে সুবিধা হবে। কল করে নেবেন, লোন অ্যাপ্রুভ, পেপার ওকে, আর ঠিকঠাক জেনুইন জায়গারই ভিডিও আমরা নিয়ে আসি আপনাদের কমেন্ট অ্যান্ড রিকোয়ারমেন্টের উপরে। তো কমেন্ট রিকোয়ারমেন্ট করতে হবে নিউ টাউন, সল্টলেক, বাঙ্গুর এরিয়া, লেক টাউন এরিয়া আর দমদম এরিয়া, প্রপার দমদম এরিয়া। যারা ফ্ল্যাট সার্চিং করছেন ওদের জন্য আমরা কিন্তু ঠিক জায়গায় সন্ধান নিয়ে আসি, যেখানে পেপারস ওকে, প্রোমোটারের হিস্ট্রি গুড, প্রাইম লোকেশনস অ্যান্ড লোন অ্যাপ্রুভ থাকে। তো দেখা হবে নেক্সট ভিডিও। কমেন্টের ওপরে কেমন লাগলো প্রপার্টি কমেন্ট করে জানাতে হবে, অ্যান্ড ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।